আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য কিচেন লাইফ অফ ফারিহা। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো আমের আচার রেসিপি। এখানে আমি 1.5 কেজি পরিমাণ আম নিয়েছি, এখন ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এবার আমগুলোর খোসা ছাড়িয়ে নিব। এবার আমি আমগুলোকে চিকন শেপে অফ স্ক্রিনে কেটে নিয়েছি। এদিকে আচারের জন্য 2টো রসুন থেতো, 4টে শুকনা লঙ্কা ও 4টে তেজপাতা নিয়েছি। এখন একটি প্যানের মধ্যে 1 কাপ পরিমাণ সরিষার তেল অ্যাড করে দিলাম। এরপর দিয়ে দিব 2টো রসুন থেতো, দিয়ে দিলাম 4টা শুকনা লঙ্কা, 4টা তেজপাতা দিয়ে দিলাম। এরপর দিয়ে দিব 4টা এলাচ ও দারচিনি। এরপর সবগুলো মশলা নেড়ে হালকা ব্রাউন কালার করে নিব। তারপর দিয়ে দিব কিছু পাঁচফোড়ন। এখন সবটা পুরোপুরি ব্রাউন কালার হয়ে গেলে দিয়ে দিব কেটে রাখা আমগুলো। তেল মশলার সাথে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে আমগুলোকে। এই পর্যায়ে দিয়ে দিব 1 চা চামচ লবণ, 1 চা চামচ শুকনো লঙ্কা গুঁড়ো, সামান্য কিছু হলুদ গুঁড়ো। এখন আমগুলোকে 5 মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নিতে হবে। যখন আমগুলো আধা সেদ্ধ হয়ে আসবে সেই পর্যায়ে আমি 2 কাপ পরিমাণ চিনি অ্যাড করে দিব। চিনির পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন, যে যেমন মিষ্টি খেতে চান তেমন দিবেন। তো চিনি অ্যাড করার পর আমগুলোকে অনবরত নাড়তে হবে, নতুবা পুড়ে যেতে পারে। তো এভাবে আমি আরো 7 মিনিট নাড়তে থাকবো। তো দেখুন 7 মিনিট পরে আমার আমগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গলে গিয়েছে। যেহেতু আমগুলোতে এখনো আটি তৈরি হয়নি, তাই আমগুলো একেবারেই প্রায় গলে গিয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। এরপর অফ স্ক্রিনে আমি আমগুলোকে 2টো প্লেটে ঢেলে নিয়ে এভাবে ছড়িয়ে নিয়েছি। এখন আমি প্লেট 2টো নিয়ে ছাদে চলে যাব এবং 4 ঘন্টার মতো আমি আচারগুলোকে শুকিয়ে নেব রোদে। ফিরে এলাম 4 ঘন্টা পর। এখন কিন্তু সন্ধে হয়ে এসেছে এবং আমার আচারগুলো খুব সুন্দরভাবে শুকিয়ে গিয়েছে। দেখুন আচারটা কিন্তু রোদে শুকালে খুবই ভালো হয় এবং দীর্ঘদিন 1 বছর পর্যন্ত আপনি একই রকম টেস্টে খেতে পারবেন। রোদে না শুকিয়েও তৈরি করা যায়, কিন্তু আমার কাছে মনে হয় রোদে শুকানো আচারটাই বেস্ট। এখন আমি 2 কাপ পরিমাণ তেলে একটি রসুন থেতো করে ভালোভাবে তেলটা গরম করে নিব। এদিকে আমি আচারগুলোকে একটি কাচের বয়মে উঠিয়ে নিচ্ছি। এই কাচের বয়মটি ছোট হয়, কাচের বয়মে সবগুলো হয়নি, তাই আমি আরেকটি বাটিতেও নিয়ে নিয়েছি। এখন রসুন দিয়ে যে তেলটা গরম করে রেখেছিলাম ওই তেলটা আমি আচারের মধ্যে অ্যাড করে দিলাম। এরপর ঢাকনা লাগিয়ে দিলাম। ব্যাস রেডি হয়ে গেল মজাদার স্বাদের টক ঝাল মিষ্টি আমের আচার রেসিপি। তো আমার রেসিপিটা কেমন হলো আপনার মূল্যবান কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। ও আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।